নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জামাই ষষ্ঠীর ব্লগটা একটু লেট করেই ছাড়ছি, আসলে এডিটিংয়ের একদমই সময় করে উঠতে পারছিলাম না। তো এই যে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি নৈহাটি। সেদিনকে ট্রেনটা ভীষণই ভিড় ছিল। আমরা দমদম থেকে যখন উঠেছিলাম, এটা কল্যাণী সীমান্ত ছিল, প্রথমের দিকে একদমই জায়গা পাইনি, কিন্তু পরের দিকে যে বসার জায়গা পেয়ে গেছিলাম। তো এক তো রবিবার ছিল, তার উপর জামাই ষষ্ঠী, প্রত্যেকে মনে হয় বেরিয়েছিল। এই যে আমরা নৈহাটি নেমে পড়েছি, আমার বাবা বাড়ির রাস্তাটা। তো সেদিনকে যেরকম ভিড় ছিল ট্রেনে, সেদিনকে সেরকম গরম পড়েছিল, মানে ঠাটা পোড়া রোদ ছিল। তো যাই হোক, এই যে আমার ছেলে তো আস্তে আস্তেই শুরু করে দিল। মেয়েটার জামা সঙ্গে সঙ্গে খুলে দিলাম, ও ঘেমে পুরো অস্থির। এখানে এসে সবার আগে মামুনি আমার যা দিয়ে এলো ঘোল, মানে টক দইয়ের যে শরবতটা, অসাধারণ রিফ্রেশ হয়ে গেছিলাম। বরফ দিয়ে করেছিল, ঠান্ডা ঠান্ডা। আমার মেয়েকে দেখুন, আমার বোন আবার আমার ওড়নাটা দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছিল। গিয়ে একটু ফটোশ্যুট করলাম, বোন ফটো তুলে দিল। উপরটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা এত ভালো আসছিল। তো জামাই ষষ্ঠীর মূল আকর্ষণ যেটা হলো, সেটা হলো খাওয়া দাওয়া। এখানে মামুনি তোড়ঝোড় করছে সব কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। তো এখানে আমার মেয়ে দেখুন, একটা হাতে আলুর বড়া নিয়ে এই ঘর ওই ঘর ঘুরছে। এই যে কত রকমের এবার খাবার আসবে, শুধু আপনারা ভিডিওতে একটার পর একটা দেখতেই থাকুন। কত রকমের রান্না যে মামুনি সেদিনকে করেছিল, আমি পরপর আপনাদেরকে বলছি সেদিনকে মেনুতে কি কি ছিল। 5 রকম ভাজা, আর এদিকে একটা মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছিল, মাছের মাথা দিয়ে ডাল, একটা মাছের রেসিপি ছিল, চিংড়ি দিয়ে পটল দিয়ে সর্ষে দিয়ে করেছিল, আর মাংস ছিল। আর একটা যেটা ছিল শো স্টপার, ওটা জানি না কার কেমন লেগেছে, কিন্তু আমার অসাধারণ লেগেছে। সেটা হলো পটলের দোরমা, মানে মেনলি যেটা আমরা করে থাকি, পটলের খোসা বেটে, আর খোসা না, মানে পটলের যে ভেতরে পুর থাকে দানাটা, আর ভেতরে চিংড়ি মাছ ভরে সেই রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে। আমি মানে ওটা দিয়ে পারলে এক থালা ভাত খেয়ে নিই, মানে কিচ্ছু লাগছিল না, না চিকেন না মাছ, কিচ্ছু না। ওই পটলের দোরমাটা একদম এ ক্লাস ছিল। এখানে দেখুন সব ফটোশ্যুট হচ্ছে, এখানে সব ফটো তোলা হচ্ছে। আর আমি তো ভাবছি ইউটিউব থেকে যেন আমাকে স্ট্রাইক না দেয়। আমার বাবা খালি গায়ে রয়েছে এখানে, ওটা কিছু করার নেই, ওটা আমার বাবার জাতীয় পোশাক, ওটা পরেই সারাদিন থাকে। কিন্তু কিছু এত গরম কি করবে বলুন, সেই জন্য ওই গামছা পরেই ছিল। তো যাই হোক, এখানে আমার মেয়ে দেখুন খুব আনন্দ পাচ্ছে। ও ভাবছে ওর বাবার জন্মদিন হচ্ছে, ও তো আর বোঝে না যে এটা জামাই ষষ্ঠী। আচ্ছা, ছিল মানে ফল ছিল সব রকমের, আর মিষ্টি ছিল, দই ছিল, চাটনি ছিল, আর অনেক কিছুই ছিল, মোটামুটি অনেক রান্না। আমরা তো খেয়েও মানে পেট ভরে সেদিনকে রাত্রে আর কিচ্ছু খাইনি। মামুনি ওই পটলের দোরমা আরও অনেক কিছু বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমি ওই পটলের দোরমা কাউকে দিইনি, বাড়িতে এসে ওটা একা নিজে খেয়েছি। লাস্টে আমি একটু আইসক্রিম খেলাম। এই করে দিনটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।